তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। তো এখন যারা ম্যাকআউটের মধ্যে আছো, অধিকাংশ স্টুডেন্টস ঠিকভাবেই এটা জানো না যে ম্যাকআউটে কপি চেকিং কিভাবে হয়, ঠিক আছে? তো ডিভিএস পোর্টালে চেকিং হয় সবাই জানো, বাট এখন যে নতুন সিস্টেমটা এসছে তার নাম হচ্ছে ইউ ক্যান ইভালুয়েট বলে। এবার এই সিস্টেমটা না অনেক কিছু মানে নতুন ফিচার, নতুন ব্যাপার আর কি তার মধ্যে মানে বিল্ড করেছে, ঠিক আছে? যারা আর কি আইটি টিম ম্যাকআউটের। তো আমি তো মানে অ্যাপ্রিসিয়েট করব, তার কারণ হচ্ছে যতটুকু আমার কাছে আপডেট আছে সেই অনুযায়ী আগের মতো টিচাররা আর এরকমও নয় যে মানে লুজলি কপি চেক করতে পারবেন বা কপি নিজের ইচ্ছেমতো টাইম অনুযায়ী চেক করতে পারবেন, এরকম নয়। একটা সার্টেন টাইম থাকবে, সেই টাইমের মধ্যেই খাতাটা চেক করতে হবে। তার সাথে, সাথে এরকমও কিছু ব্যাপার আছে যে একটা খাতা কিন্তু একবার নয় মাল্টিপল টাইম চেক হবে। মানে একজন টিচারকে বলা হলো যে আপনি ৭ দিনের মধ্যে খাতাটা চেক করে পাঠান। ১০০ খানা কি ১৫০ খানা খাতা। ওই খাতাটাই আবার নেক্সট আরেকজন টিচারের কাছে যাবে। তাকে আবার ৭ দিন কি ১০ দিন দেওয়া হবে। তো এরকমভাবে একটা ব্যাপার আছে। ইভেন এইচওডিরাও খাতা চেক করছেন, যে আপডেট আছে আমার কাছে। এর সাথে, সাথে যদি আরো অন্যান্য আপডেটস দিই তাহলে এটা বলব যে তোমাদের অনেকের ডাউট হয় যে দাদা যদি খাতাটা ভুল চেক হয়, হতে পারে টিচারের হয়তো বাড়িতে ঝামেলা হলো। না, এটা হবে না। তার কারণ হচ্ছে ভালোভাবে বোঝো। একজন টিচার যদি খাতাটা মানে ধরো যেমন তেমন করে চেক করে দিল, ভুলভাল নম্বর দিয়ে দিল। সে হয়তো একটা রিমার্ক দিয়ে দিয়েছে বা নাম্বার দিয়ে দিয়েছে। ওই খাতাটায় অন্য আরেকজন টিচার চেক করছেন। এবার তিনি জানেন না যে আগে যিনি খাতাটা চেক করছেন তিনি কত মার্কস দিয়েছে। এবার দুজনের মধ্যেই মার্কসের যদি মানে আলাদা চলে আসে, রিমার্ক যদি আলাদা চলে আসে, তাহলে কিন্তু ওই খাতাটাকে যিনি ওনাদের হেড আছেন, এই দুজনের যিনি হেড তিনি চেক করবেন এবং সেখান থেকে যদি যে মানে যে টিচার খাতাটা ভুল দেখেছেন তাকে কিন্তু রেড ফ্ল্যাগ দেওয়া হয়, এরকম একটা ব্যাপার। এবং ৩ টে রেড ফ্ল্যাগ বা ২ টো রেড ফ্ল্যাগ এলে আমি যতটুকু জানি ওই পার্টিকুলার টিচার কিন্তু আর খাতা চেক করতে পারবেন না। উনাকে ব্লক করে দেওয়া হবে। এরকম একটা ব্যাপার। সেই একটা ভয় তো আছে টিচারদের মনে। তো সেই ওয়াইজ আমি তোমাদের এটা কেন বলছি, তার কারণ হচ্ছে যাতে তুমি এটা মানে রিলাই হতে পারো যে হ্যাঁ, ভালোভাবেই খাতাটা চেক হবে। আমি যেরকম লিখেছি আমি সেরকমই মার্কস পাবো। আরেকটা কথা সেটা হচ্ছে যে ডায়াগ্রাম বা টু দি পয়েন্ট লিখলে একজন টিচার কিন্তু অলওয়েজ মার্কস দেয়। ওকে? মানে দেখো আমি যেটা বলছি সেটা কিন্তু 100% কারেক্ট, এটুকু আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। ওকে? আর তার সাথে, সাথে এটাও বলব যে অ্যাটেম্প্ট কিন্তু বেশি করে আসবে। এটা আমি আগের ভিডিওতেও বলেছি। কারণ এখন কি হয় যে পোর্টাল আছে সেখানে দেয় যে টোটাল মার্কস এই পার্টিকুলার স্টুডেন্ট কত অ্যাটেম্প্ট করেছে আর কনসিডারেবল মার্কস কত, মানে কনসিডার কত হয়ে যাবে। সাপোজ টোটাল মার্কস হচ্ছে 80, মানে গ্রুপ বি তো ৫ টা করে দিয়েছে, গ্রুপ সি তো ৪ টা করে দিয়েছে। তাহলে টোটাল তো ৮০ মার্কসও অ্যাটেম্প্ট করে দিয়েছে। না, ৮০ মার্কস ওকে দেওয়া হয়ে গেছে টিচারের। টিচার তো অত দেখেনি। টিচার নিজের বসাতে থাকবে। আচ্ছা ৭ এর এ তে ৩ নম্বর, ৭ এর বি তে ২ নম্বর, ৭ এর সি তে ৬ নম্বর, আচ্ছা ৮ এর এ তে এরকম করে দিতে থেকেছে। টোটাল লাস্টে হয়তো মার্কসটা হয়ে গেছে ৭০ নম্বর। তো ওই পার্টিকুলার টিচার ধরো দিয়েছে নিজের মতো করে যেটাতে ভালো। অটোমেটিক্যালি সিস্টেম কি করবে? ফেচ করে নেবে যে কোনটাতে তুমি বেশি পেয়েছো। ৭ টায় টোটাল বেশি পেয়েছো নাকি ৮ টায় টোটাল বেশি পেয়েছো। এবং সেটাই তোমার কিন্তু কনসিডার হবে লাস্টে গিয়ে পরে। তো এটা একটা বেনিফিট আফটার অল। এত সুন্দর সিস্টেম বানানো হয়েছে যখন, যে তুমি যেটা লিখবে যেটাতে ভালো পাবে, যেটা লিখবেও না, যেটাতে ভালো পাবে টিচারের মনে হচ্ছে তুমি ভালো পাচ্ছ যেটাতে, সেটা তো অটোমেটিক্যালি তোমার চলে যাবে সিস্টেমে বা সেটা তোমার ফেচ হয়ে যাবে খাতার সাথে। তো আমি তো বলব যে ডেফিনিটলি চেষ্টা করো কিন্তু প্রতিটা জায়গায় বেশি করে অ্যাটেম্প্ট করার। আরেকটা কথা, গ্রুপ এ সবাই ভাবো যে ঠিক হলে ১ দেয়, ভুল হলে 0 দেয়। এরকম কিন্তু নয়। 0.5 ও পায় অনেকে। কারণ ওখানে যে মার্কস দেওয়ার সিস্টেমটা আছে সেখানে কিন্তু পয়েন্ট অপশন আছে। ঠিক আছে? ক্যালকুলেটরের মতো ছোট সিস্টেম আরকি। তো এটা হয়ে গেল ওভারঅল আপডেট। তো কপি চেকিং রিলেটেড আরো যদি কারো কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করতে পারো। আর তোমাদের যেরকমভাবে সাজেশন দিয়ে যাচ্ছি, গাইডেন্স দিয়ে যাচ্ছি, চেষ্টা করো ফলো করার। তোমাদেরই ভালো হবে এতে। আর এটাও বলব যে ম্যাকআউট কিন্তু ডে বাই ডে স্ট্রিক্ট হচ্ছে। অনেক ইমপ্রুভ করছে নিজেদের সিস্টেম। তো ডেফিনিটলি তোমরাও চেষ্টা করো নিজেদের ইমপ্রুভ করার এবং ভালোভাবে এক্সাম দেওয়ার, নিজেদের নলেজ বিল্ড আপ করার। কারণ প্লেসমেন্ট দরকার হবে আফটার অল। লাইফ টাকে বিল্ড আপ করতে হবে, ক্যারিয়ারটাকে বানাতে হবে। সো প্লিজ টেক কেয়ার অফ দ্যাট অ্যান্ড বি সিরিয়াস। থ্যাংকস এভরিওয়ান। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।